আমি এখন দাঁড়িয়ে রয়েছি চণ্ডীদাস রোটারির একদম সামনে। তো কেন রয়েছে এখানে দাঁড়িয়ে চলুন আপনাদেরকে জানাই আজকের ভিডিওতে। এই চণ্ডীদাস রোটারি থেকে শরৎচন্দ্রের দিকে যেতেই করুণাময়ীর ঠিক মুখোমুখি বিনা অপটিক্সের পাশেই রয়েছে জ্যোৎস্না টি হাব। তো আমাদের দর্শক বন্ধুদের যাদের মধ্যে হজম শক্তির প্রবলেম রয়েছে আমি বলবো একবার ট্রাই করতে পারেন। 380 টাকা রয়েছে। এই যে দেখুন ব্ল্যাক টি রয়েছে, এটা শ্যাম্পেল হিসেবে এখানে রাখা রয়েছে। এই যে গ্রিন টি আছে, এটা খুব সুন্দর। এটা হচ্ছে ওয়েট লসের জন্য। তিনজন ম্যাডামকে এখানে পেয়ে গেছি, নিশ্চয়ই খুব বেশি চা খান, ওনাদেরকে দেখে বোঝা যাচ্ছে। তাই তো নাকি? সকালে ঘুম থেকে উঠে চা সবার দরকার। জ্যোৎস্না টি হাবের চা কি রকম লেগেছে আপনাদের? খুব ভালো লেগেছে, খুব ভালো। একদম প্রথম থেকে যবে থেকে দোকান তবে চা নিচ্ছি। জ্যোৎস্না টি হাব অর্থাৎ বুঝতে পারছেন চায়ের খোঁজ নিয়ে এসেছি। হ্যাঁ, সকালে ঘুম থেকে ওঠার পরেই সর্বপ্রথম কিন্তু আমাদের মন চায় এক কাপ চা। এক কাপ চায়ে চুমুক দেওয়ার ইচ্ছে সকলের থাকে, কিন্তু আপনাদেরকে যদি আমি বলি যে দুর্গাপুরের চণ্ডীদাস মার্কেটেই আপনারা পেয়ে যেতে পারেন দার্জিলিং, নেপাল, ডুয়ার্স সহ বিভিন্ন জায়গার, এমনকি আসামেরও চা এইখানে, তাও আবার একদম কম দামে। শুরুতেই বলে রাখি, রিটেল এবং হোলসেল দুভাবেই আপনারা জ্যোৎস্না টি হাব থেকে চা নিতে পারেন। তো কি কি ধরনের চা এখানে পাওয়া যাচ্ছে, কি কি দামে পাওয়া যাচ্ছে, সব কিছু বিস্তারিতভাবে বলবো, কিন্তু তার আগে আপনাদেরকে কমেন্ট করে বলতে হবে চা কার কার পছন্দের। চায়ের সম্পর্কে বিশদে আমি তো খুব একটা আপনাদেরকে বলতে পারবো না, তবে কিভাবে জানবেন, কারণ আমরা সরাসরি কথা বলবো জ্যোৎস্না টি হাবের কর্ণধার স্বপ্না নন্দী ম্যাডামের কাছ থেকে। নমস্কার ম্যাডাম, দুর্গাপুর টাইমসে জানাই আপনাকে স্বাগত। প্রচুর ধরনের চা তো রয়েছে, সেখানে আমরা বিশদে যাব, কিন্তু তার আগে আপনাদের জ্যোৎস্না টি হাব সম্পর্কে কিছু বলুন। জ্যোৎস্না টি হাব আসলে আমার মায়ের নাম করেই। মা ক্যান্সার হয়েছিল, মা একটু অসুস্থ ছিল, তো তার স্মৃতির উদ্দেশ্যেই আমরা এটা করেছি। আমার হাজব্যান্ডের এতে বেশি দান আছে, অবদান আছে। আমি এখানে কলকাতার অকশান থেকে অকশানের বায়ার্স পার্টনার্স হিসেবে সরাসরি কলকাতার অকশান অনলাইন থেকে আমি আসাম, নেপাল, দার্জিলিং সমস্ত রকমের সিটিসি, ফ্যানিংস, গ্রিন টি, ব্ল্যাক টি, তারপরে আপনার সমস্ত রকমের চা সহজ মূল্যে খুব কম দামে 150 থেকে 1000 টাকা অবধি সিটিসি এবং 170 থেকে আর 2000 টাকা পর্যন্ত ফ্যানিংস, লিপ সব রকমের চা এখানে পাওয়া যাবে। আপনি আসুন, এসে দেখুন, আপনি স্যাম্পেল নিয়ে যান, স্যাম্পেল নিয়ে গিয়ে টেস্ট করে দেখুন, তারপরে আপনি নিন, কোনো অসুবিধা নেই। আর একটা কথা হচ্ছে আমি হোলসেল করছি। হোলসেলে আমাদের বিশেষ কিছু হয় না। আমরা অকশন থেকে যে মালটা তুলে আমাদের ওখানে 2.5% জিএসটি ট্রান্সপোর্ট খরচা নিয়ে খুব কম দামে আপনি এসে হোলসেল থেকে আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন। কোনো রকম অসুবিধা নেই। আপনি নিজে এসে স্যাম্পেল দেখে সঠিক মূল্য যাচাই করে আপনি এই মালটা নিয়ে দেখতে পারেন। আর আমরা চাইছি যদি নতুন কোনো হোলসেল করতে চায় কেউ, তাকে খুব কম দামে আমরা সেই চাটা দিয়ে আমরা তাকে হেল্প করতে চাইছি, যাতে তারা আবার বিজনেস করতে পারে। আচ্ছা, আর মোটামুটি 150 টাকা থেকে বলছেন সিটিসি, 150 টাকা থেকে সিটিসি স্টার্ট। আচ্ছা, কোনটা রয়েছে এখানে সিটিসি যেটা 150 টাকাটা, সেটা কি এখানে রয়েছে? এখন আপাতত আমার এখানে 230 টাকা যেমন রয়েছে, এখানে দেখুন 230 টাকা আছে, এখানে 200 টাকারও আছে, এই যে 200 টাকা আছে। সিটিসিটা কি বেসিক্যালি দুধ চায়ের জন্য ব্যবহার হয়? সিটিসিটা বেসিক্যালি দুধ চায়ের জন্য ব্যবহৃত হয়। আর এই যে লিপ ফ্যানিস দেখছেন, 400 টাকার ফ্যানিস আছে, এটা আপনার যারা লিকার খেতে পছন্দ করে তাদের ক্ষেত্রে ভালো, লাল চা খাওয়ার জন্য। খুব সুন্দর ফ্লেভার। এই যে এটা দেখছেন 300 টাকা, এটাও তাই। আচ্ছা, এই যে দামের যে হেরফের গুলো রয়েছে, ওটা ধরুন 300 টাকা, এটা ধরুন 400 টাকা, তো এর মধ্যে কি কি ডিফারেন্স আছে? এর মধ্যে ফ্লেভারের মধ্যে ডিফারেন্স আছে। 300 টাকাটা যেটা ফ্লেভার আছে, 400 টাকারটা ফ্লেভারটা আরেকটু ভালো, আর 700 টাকারটা নিলে ওটা লিকারটাও ভালো, ফ্লেভারটাও আরো সুন্দর। আচ্ছা, চা তো বিভিন্ন জায়গার হয়, চা খেতে সবাই খুবই পছন্দ করে, তো চায়ের মধ্যে আপনি কোন জায়গার চাটাকে সবথেকে বেশি বেস্ট বলবেন? মনে করছি দার্জিলিং এর চা, লিফ চাটা খুব সুন্দর, খুব ভালো, আর আসামের সিটিসি একদম বেস্ট চা। আমার কাছে একটা খুব সুন্দর ভালো চা আছে, যেটা এটা 1000 টাকা কিলো। এই চাটা ঘাটুঙ্গা, এই চাটার লিকার যেমন আসাম টি, এই চাটার লিকার ফ্লেভার খুব সুন্দর।
খুবই ভালো। আচ্ছা, এটা মূলত লিকারের জন্য? এটা লিকার ফ্লেভার, মানে দুধ চা এটা। আচ্ছা, আসাম সিটিসি দুধ চা এটা। বাহ, সিটিসি দুধ চা রয়েছে। এটা তো যারা সকালবেলায় ঘুম থেকে উঠেই দুধ চা পছন্দ করেন তারা কিন্তু একবার ট্রাই করতে পারেন। সারা দিন ধরে কিন্তু একদম ফুরফুরে মন তাজা থাকবে, তাই তো? আচ্ছা, তো অনেক রকমের রয়েছে। আর দার্জিলিং এর চায়ের কিন্তু বিশেষত্ব রয়েছে যে আমাদের ভারত থেকে কিন্তু এক্সপোর্টও হয় বিদেশে দার্জিলিং এর চা। দার্জিলিং এর চায়ের ফ্লেভারও খুব সুন্দর হয়। বেসিক্যালি পাতাটাই মনে হয় বেশি ভালো হয়। পাতাটা একটা হালকা সবুজ ভাব চলে আসে। আর গ্রিন টিটাও আছে, গ্রিন টিটা বেশ জলের মধ্যে দিলে পরে হালকা সবুজ হয়ে যায়। যারা হেলথ কনসিয়াস আছে, গ্রিন টি হচ্ছে ওয়েট লসের জন্য একদম তাই। ব্ল্যাক টি আছে আমার কাছে, ব্ল্যাক টি হচ্ছে হজমের জন্য। আচ্ছা, মানে হজম যাদের প্রবলেম আছে তাদের জন্য, হজম যাতে ভালো হয় তার জন্য। আমি তো প্রথমবার জানলাম যে চা খেলে আবার হজম শক্তিও বৃদ্ধি পায় নাকি। এটা ব্ল্যাক টি। সেটা কোন চাটা রয়েছে যেটা খেলে হজম শক্তি বৃদ্ধি পাবে? এই যে ব্ল্যাক টি। বাহ, তো আমাদের দর্শক বন্ধুদের যাদের মধ্যে হজম শক্তির প্রবলেম রয়েছে আমি বলবো একবার ট্রাই করতে পারেন। 380 টাকা রয়েছে। এই যে দেখুন ব্ল্যাক টি রয়েছে, এটা শ্যাম্পেল হিসেবে এখানে রাখা রয়েছে। এই যে গ্রিন টি আছে, এটা খুব সুন্দর। এটা হচ্ছে ওয়েট লসের জন্য। ওয়েট লসের জন্য তো যারা একদম হেলথ কনসিয়াস রয়েছেন, চা খেতেও ইচ্ছে করে তাদের জন্য একদম গ্রিন টি। আমার তো মনে হয় এটা তো বোধহয় সুগার ছাড়াই খেতে বলে। হ্যাঁ, সুগার ছাড়াই, চিনি দিয়ে নয়। এটা মধু দিতে পারে যদি কেউ খেতে না পারে, তার মধু দিতে পারে। গ্রিন টিটা একদমই আপনার মিষ্টি না দিলে প্রচন্ড ফ্যাকাশে খেতে লাগে, তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে একটুখানি মধু মিশিয়ে খাওয়া যায়। আর একটা চা আছে আমার কাছে যেটা 1800 টাকা লিফটা। আচ্ছা, এই লিফটা এত সুন্দর ফ্লেভার, এটার ফ্লেভার খুব ভালো। আর এটার লিকারটা একদম হালকা হলুদ, মানে কালারটা দেখলেই আপনার পছন্দ হয়ে যাবে। এগুলো মনে হয় গরম জলে দিলে কি পাতাগুলো একদম খুলে যাবে, একদম সবুজ হয়ে যাবে। বাহ, ভীষণ সুন্দর। কিন্তু প্রত্যেকটা চা থেকে না একটা আলাদা করে স্মেল আসছে। তো সব থেকে যদি কেউ বলে যে চাটার একদম মানে বাড়িতে ফুটলেই পুরো গন্ধ মম করবে গোটা ঘর, সেটা কি রকম চা, কোনটা হবে? সেই চাটা আপনার হবে যেটা 400 টাকা দাম আছে, আরেকটা আছে 450 টাকা রানী চেরি চাটা। এইটা একটা রয়েছে 450। হ্যাঁ, এইটা আমার নতুন ফার্স্ট ক্লাসে এইবারে নতুন উঠেছে। এটা আপনার চাটা যখন ফোটাবেন চাটাতে খুব সুন্দর একটা স্মেল আসবে। বাহ, আর এটা লিকারও ভালো, ফ্লেভারও ভালো। আর এই চাটা যেটা বললাম আপনাকে, এইটা মানে এটাও খুব সুন্দর। এটা লিকার ফ্লেভার। এটার দাম কি রকম রাখা হয়েছে ম্যাডাম? এটা 1000 টাকা কিলো, কিন্তু এটা যদি কেউ 250 টাকার প্যাকেটটা নেয় আমার 20 টাকা ছাড় আছে। বাহ, তাহলে আপনারা একবার কিন্তু ট্রাই করতে পারেন, কারণ সবাই মোটামুটি চা লাভার্স তো আছেরই। কেউ 1 কাপ, কেউ 2 কাপ, কেউ সারাদিনে আবার 2 ঘন্টা 3 ঘন্টা পরপরই চা খেতে পছন্দ করেন। আমার কাছে যদি কেউ 5 কিলো 10 কিলো নিয়ে গিয়েও যদি করে, আমি তাকে সেই মতো হোলসেলের জন্য তাকে আমি কিছু টাকা ছাড় দেবো। বাহ, প্রচুর স্টক রয়েছে কিন্তু ম্যাডামের। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে কত স্টক রয়েছে ম্যাডামের কাছে। তো কেউ যদি হোলসেলে নিয়ে নিজের নতুন করে বিজনেস শুরু করতে চাইছেন তাহলে এটা হচ্ছে দারুণ সুযোগ। দূরে কোথাও যেতে আমার 20 টাকা ছাড় আছে, 500 নিলে তার 10 টাকা ছাড় আছে। এছাড়াও আমার কলকাতাতেও একটা গোডাউন রয়েছে, যেখানে আমি যে অকশন বায়ার আছেন এসকে টি মার্চেন্ট, তার সাথে আমি পার্টনার্স হিসেবে ওখান থেকেই আমি মাল সংগ্রহ করি। তাহলে আর কি চাই? এবারে কিন্তু একদম চলে আসতে হবে জ্যোৎস্না টি হাবে। চা পাতার পাশাপাশি আপনারা জ্যোৎস্না টি হাবে পেয়ে যাচ্ছেন চা বানানোর জন্য দুধ, তার সাথে হচ্ছে চিনি, এবং চায়ের সাথে খেতে যেটা সবথেকে ভালো লাগে সেটা বিস্কিট, আর তার পাশাপাশি কফিও। বিভিন্ন ধরনের চা আপনাদেরকে দেখালাম, একদম কম দামে আপনারা পেয়ে যাচ্ছেন দারুণ সব চা। কিন্তু এটা আমরা বললে তো হবে না, যারা অলরেডি এখান থেকে চা নিয়েছেন, চা টেস্ট করে দেখেছেন, তাদের কাছ থেকেও রিভিউ নিতেই হবে। তো 3 জন ম্যাডামকে এখানে পেয়ে গেছি, নিশ্চয়ই খুব বেশি চা খান, ওনাদেরকে দেখে বোঝা যাচ্ছে, তাই তো নাকি? সকালে ঘুম থেকে উঠে চা সববার দরকার। জ্যোৎস্না টি হাবের চা কি রকম লেগেছে আপনাদের? খুব ভালো লেগেছে, খুব ভালো। একদম প্রথম থেকে যবে থেকে দোকান তবে চা নিচ্ছি। বাহ, মোটামুটি আপনি কোন দামে চাটা এখান থেকে নিচ্ছেন? মোটামুটি একটু বেশি যেটা দাম থাকে আমি সেটারই একটু। কোন চা আপনার বেশি পছন্দের, দুধ চা না লিকার চা, কোনটা? লিকার। তাহলে তো আপনি মনে হয় লিকারের জন্যই নিচ্ছেন নাকি? 2 রকমই নিই, বাড়িতে অন্যান্য সবাই রয়েছেন। তাহলে চায়ের স্বাদ আপনাদের ভালো লাগছে তো? ভালো লেগেছে। আচ্ছা, দামটা কি রকম লাগছে এখানে? ঠিকই লাগছে, অন্য জায়গার থেকে এখানে বরঞ্চ ভ্যারিয়েশনস কত রয়েছে? অনেক রকমই রয়েছে, মানে আমরা একটু দামিটা যেহেতু নিই তো ওটাই নেওয়া হয়। বাহ,
তাহলে আর কি, যখন কাস্টমার ফিডব্যাক এত ভালো তাহলে এবার আর একদম চিন্তা ভাবনা নয়, সোজা চলে আসতে হবে জ্যোৎস্না টি হাবে। আর দারুণ দারুণ চা এখান থেকে নিয়ে যায় অ্যাফোর্ডেবল প্রাইসে। লোকেশনটা আবারও আপনাদেরকে একদম বলে দিই, খুবই সহজ, চণ্ডীদাস মার্কেট বিজন সবাই চেনেন, আর সেখানে করুণাময়ী দোকানকেও সবাই জানেন। তো প্রসিদ্ধ করুণাময়ী দোকানের একদম মুখোমুখি বা রয়েছে বিনা অপটিক্সের পাশেই জ্যোৎস্না টি হাব। ভিডিওটি সকলের সাথে শেয়ার করে দিন, যারা চা খেতে ভালোবাসেন তাদেরকে কিন্তু একদম ট্যাগ করতে ভুলবেন না, কারণ এই দোকানের খোঁজ আমরা যখন আপনাদেরকে দিচ্ছি আশা করছি আপনাদের এই তথ্য অনেকটাই উপকারে আসবে। আমি মৌটুসী, ক্যামেরায় রোবর সাথে আপনারা দেখছেন দুর্গাপুর টাইমস। ধন্যবাদ।